হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নবরলি ব্লগস। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। দেখতে পাচ্ছ এখন এই রোদের মধ্যে আমরা যাব শুটিং করতে। সবাই চলে এসছে আর এই গরমের মধ্যে আমাদের কাছে ফ্যান খারাপ হয়, সেই নিয়ে বাপি আর বেচাতে এখন টেনশনে পড়েছে। আর আমার বোন আমার ঘর থেকে এখন আর নড়ছে না, যেহেতু পুরো মানে মায়েদের ঘর ফ্যান খারাপ হয়ে গেছে, তার জন্য আমার ঘরেতেই সবসময় বসে আছে। তো চলো আজকে কোথায় যাচ্ছি, কী কী করছি সেগুলো তোমার সাথে সব শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো যারা মনে হচ্ছে বাংলার 5। দেখো কিরম করে এটা হাসো না, এটা হাসো, ভালো করে হাসো। দেখো শরীরটা ভালো না, তার জন্য ওরকম করছে। তোমরা বুঝতে পারছো গাইজ, এই 40 ডিগ্রি সেলসিয়াস এই রোদের মধ্যে আমি কি বেরিয়ে যাওয়া হবে। তো গাইজ অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওটা যেটা আমাদের দীঘাতে গিয়ে শ্যুট হয়েছিল, সেটা আমরা আর কি গঙ্গায় এসে আর কি ভিডিওটা শেষ করলাম, কারণ ওখানে যেহেতু ঢেউ ছিল, তো সেই কারণে বলছিলাম যে নর্মাল জায়গায় আর কি আসার। তো দেখতে পাচ্ছ শ্যুট কমপ্লিট করে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে আজকে আমাদের ডান্সের ক্লাস ছিল। তারপরে ভিডিওটা কমপ্লিট করা হয়নি, দেন আমরা আবার নেক্সট ডেতে ভিডিওটা কন্টিনিউ করেছি। চলো নেক্সট ডেটা দেখতে থাকো। The next day. তো গাইজ আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। আজকে হচ্ছে 25শে বৈশাখ, মানে এই ভিডিওটা আর কি 25শে বৈশাখের দিনকে শ্যুট করেছিলাম। তো সেদিনকে ছিল হচ্ছে আমার দিদুর বার্থডে। তো তার সাথে আমরা গেছিলাম একটা শ্যুটে। ওই ভিডিওর শ্যুটটা শেষ হয়ে গেছিলো, দেন এটা আবার অন্য একটা ভিডিও শ্যুট, যেটা আমরা গেছিলাম হচ্ছে বলাগড়ের দিকে। তো চলো কোথায় যাচ্ছি, কী কী করছি সেগুলো তোমাদের শেয়ার করবো। আর তার সাথে সন্ধ্যাবেলা তো বার্থডে পার্টিটা হবেই। যেখানে শুটে এসেছি দেখো কত সুন্দর জায়গাটা। আর ওদিকে ওরা গেছে ভিডিও বানাতে, ট্রেন আসবে বলে ট্রেনের পেছন পেছন ছুটছে ভিডিও বানাবে বলে। সো এভরিওয়ান, এই ভিডিওটা কিন্তু আমাদের অলরেডি লাভলি ডলি স্টুডিওতে আপলোড হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমরা এখন এসেছি সিএসসিতে। এখানে হয়েছিল চড়কের মেলা, যেখানে মানুষগুলোকে ঝুলিয়ে আর কি ঘোরানো হয়। তো যাই হোক, এই ব্রিজটা ওঠার কিন্তু সিঁড়ি নেই, সেই কারণে আমরা বাঁশের ব্রিজ দিয়ে উঠছি। দেখতে পাচ্ছ আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু শাড়ি পরেছিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, মানে শাড়ি পরেছিলাম বলেই মানে ভয়টা লাগছিলো, না হলে নর্মাল চুড়িদার পরে থাকলে তো ব্যাপারটা না। আর ব্রিজটা দেখে মনে হচ্ছে অনেকটা ছোট, বাট এটা দোতলার সমান প্রায় উঁচু রয়েছে। তো ব্রিজটা উঠতে উঠতে আমি চিল্লাচ্ছি, এই করতে করতেই কেটে গেল মানে ব্রিজের ওঠার সিনটা। যাই হোক চলো এবার ব্রিজের ওঠার পরের লোকেশনটা দেখো, জাস্ট ওয়াও। তো চলো এরপর আমরা এখানে ভিডিও শেষ করে চলে এসেছিলাম হচ্ছে আমাদের এখানে একটা নতুন ক্যাফে হয়েছে, যেরকম আমার ক্যাফে। তো সেখানে গেছিলাম বার্থডে পার্টিতে, মানে আমার দিদুর বার্থডেতে। আমি আর প্রদীপ মিলে কেকটা কিনে নিয়ে এলাম। আর জানি না অনিমেষ কোথায় চলে গেছে, ওকে বারবার করে কল করছিলাম, মানে ফোনে পাচ্ছিলাম না। তো অনেকটা পরের দিকেও এসছে। তো চলো এরপর আমার দিদুর কেক কাটার টাইম হয়ে গেছে। ফার্স্টে ভাবছিলাম যে চকলেট কেক আনবো, তারপর ভাবলাম যে না চলো একটু আলাদা ফ্লেভার ট্রাই করা যায়। তারপর রেড ভেলভেটটা আর কি প্রদীপ বললো যে চলো ওটাই নাও। প্রথমে ভাবছিলাম ম্যাঙ্গোটা নেবো, তারপর যাই হোক। আর এত অন্ধকার দেখতে পাচ্ছ ক্যাফেটা, তো এরমভাবে মোবাইলের টর্চ ফর জেলে আর কি হলো। দাঁড়াও 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 দিদি, সরে যাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Didu, happy birthday to you. একটা ভিডিও দেন, আরে একটুখানি দাও, অত দিও না, এই এখানে বারণ করেছে কিন্তু বারণ করেছে। ঢং আদি খেতাম দিদুর হাতে কে কি নাই। গায়ে মুছো না, ঠিক আছে? বুঝতে পারছি সব।
এই যে পুরো ক্যাফেতে আসার প্ল্যানটা অ্যাকচুয়ালি আমার আর মায়ের ছিল, মানে হঠাৎ করেই প্ল্যান করা হলো। তো তারপর খাবার খাবো না সেটা তো হতে পারে না, তো ক্যাফে সেহেতু দুটো আইসক্রিম অর্ডার দেওয়া হলো, একটা মা আর একটা দিদির জন্য, আর আমাদের চারজনের জন্য একটা একটা করে চিকেন ফিঙ্গার। তো চলো গাইজ, আমরা ভিডিওটা এখানে শেষ করলাম, এরপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আরো একটা নেক্সট ভিডিওতে। টাটা।